আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের পরের দিনই সন্দেশখালীতে সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিবিআই এর অফিসাররা দোকান বন্ধ দেখে ঘনিষ্ঠের বাড়িতে হানা দেয় তারা। শুক্রবার সন্দেশখালী থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের পর শনিবার ফের সন্দেশখালীর ময়দানে নামে সিবিআই। এবার ধৃত শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের বাড়ি এবং দোকানে তদন্তে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে শনিবার বেলা 12টা নাগাদ সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় যান বেশ কয়েকজন সিবিআই এর অফিসার। প্রথমে তুফান মৃধা নামে এক চোরের দোকানে অভিযান চলে। সেখান থেকে তুফানের বাড়িতে যান তদন্তকারীরা। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই এর অফিসাররা। তবে তল্লাশি সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। পরিবার সূত্রে খবর, শনিবার সকালেই কাজের সূত্রে বাইরে গিয়েছেন তিনি। সেখান থেকে আগারহাটি গ্রামের নির্মল পাত্র ও গৌর পাত্রর বাড়িতে যান সিবিআই এর অফিসাররা। সেখানেও তল্লাশি চালান তারা। পরিষ্কার মনে মনে বলেছে, ধমকিয়েছে, চমকিয়েছে। আমরা ভয়তে কোনো মুখ খুলতে পারতাম না, কোনো কথা বলতে পারতাম না। পালিয়ে আমাদের ব্যবসাও বন্ধ রেখে দিল প্রায় 3-4 মাস। এরকম অবস্থায় এখনই শাহজাহান থেকে অ্যারেস্ট হওয়ার পরে এরা একটু ধুমেছে কি প্রায় সময় হুঙ্কার দিচ্ছে জায়গার বিষয়ে যদি কোন রকম কোনো কমপ্লেন করি আর ওই জায়গা মোটামুটি ওরা আমাদেরকে ওপরে একটা মারধর করবে, হয়তো খুন খারাপি করে ফেলবে, একটা ব্যাপার হতে পারে। অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। এই জায়গার বিষয়ে অভিযোগ করা হয়েছে। জায়গা দখল করে নিয়েছে, এই পাশে এই জায়গা দখল করেছে। জমির পরিমাণ এটা আনুমানিক, ওইটা ওখানে আছে আমাদের 4 শতক জায়গা, এটা আছে আমাদের প্রায় 400, এটাও 4 শতক জায়গা। শুক্রবারও ভোটের দিন সিবিআই যায় সন্দেশখালীতে। সিবিআই ডেকে পাঠায় এনএসজিকে। তড়িঘড়ি করে সন্দেশখালীতে চলে আসেন এনএসজির কমান্ডোরা। আসে অত্যাধুনিক বিস্ফোরক সন্ধানী রোবটও। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই সন্দেশখালীতে ফের সিবিআই। এরই মধ্যে শনিবার শাহজাহান ঘনিষ্ঠ একজনকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।